নমস্কার। আমরা জানি যে সরকারি চাকরি প্রায় ছাড় দিয়ে 40 বৎসর অবধি পাওয়া যায় এবং 60 বৎসরের পর রিটায়ার বা অবসর গ্রহণ করতে হয়। কিন্তু ৬৬ জন 60 বৎসর প্লাস বা 60 বৎসর ঊর্ধ্বের বয়স্ক ব্যক্তি চাকরি পেয়েছেন। এমনকি সেই ৬৬ জনের মধ্যে ৪ জন মারা পড়েছেন। এই নিয়ে আমরা আলোচনা করব। আসুন, তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আনন্দবাজার পত্রিকায় কী লিখেছি। মৃত্যুর পরে প্রাথমিকের চাকরি ৪ জনের। যুবক বয়সে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন। প্যানেল বাতিল হওয়ায় চলছিল মামলা। অবশেষে এলো চাকরির চিঠি। তবে এতদিনে ওই চাকরি প্রার্থীরা বিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার পান্ডুয়া চক্র বিদ্যালয় পরিদর্শকের অফিসে নিয়োগপত্র হাতে সেই চাকরি সংক্রান্ত খোঁজ নিতে গিয়েছিলেন 64 বছরের দীনবন্ধু ভট্টাচার্য এবং 70 বছরের অচিন্ত্য আদক। অবসরকালীন সময়ে শিক্ষকের চাকরিতে যোগ দিতে যাওয়ায় রীতিমতো সরগোল পড়ে। তখনই জানা যায় শুধু তারা নন, এমন নিয়োগপত্র এসেছে হুগলির 66 জন বৃদ্ধের। তার মধ্যে মারা গিয়েছেন 4 জন। শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন প্রাথমিক সংসদে নিয়োগপত্র নিয়ে এমন ঘটনায় কার্যত হতবাক সকলেই। এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দীপঙ্কর রায় জানান, নিয়োগের বিষয়টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের এখতিয়ারভুক্ত, তাই তিনি কিছু বলতে পারবেন না। আর ওই পদে থাকা তথা হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য শিল্পা নন্দী জানান, বাম আমলে 1983 সালে প্রাথমিক নিয়োগের একটি প্যানেল বাতিল সংক্রান্ত মামলা হাইকোর্টে চলছিল। 2023 সালের 20 ডিসেম্বর কলকাতা হাইকোর্ট ওই চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয়। সেই মতোই নিয়োগপত্র দেওয়া হয়েছে 66 জনকে। তাদের চাকরিতে নিয়োগ কার্যকাল হয়েছে 2014 সালের 8ই আগস্ট থেকে। শিল্পা বলেন, রায় অনুযায়ী নিয়োগপত্র পাঠানোর জন্য প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশিকা এসেছিল। সেই মতো 66 জনকে নিয়োগপত্র পাঠিয়েছিলাম। রায়ের কপিতে প্রার্থীদের নাম ও ঠিকানা থাকলেও বয়সের উল্লেখ ছিল না। চাকরি পেয়ে কিছুটা হতবাক বছর 70-এর অচিন্ত আদব। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।